আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের মেহেরবানিতে স্বস্থানে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। প্রত্যেককে ম্যাজিক ইংলিশ লার্নিং স্কুলের 10তম ক্লাসে সুস্বাগতম। বরাবরের মতোই আমরা এখানে 50টি ভোকাবুলারি অনুশীলন করব, তারপরে আমার গুরুত্বপূর্ণ ফর্মে চলে যাব। আশা করছি পূর্বের ক্লাসগুলো প্রপারলি অনুশীলন করেছেন, যেহেতু ধারাবাহিক ক্লাস। একটি ক্লাস উপরের ক্লাসগুলো বোঝা ছাড়া নিচের ক্লাসগুলো বোঝা কঠিন, তাই ধারাবাহিকভাবে অনুশীলন করবেন, অধৈর্য হবেন না। ইনশাআল্লাহ আমাদের সবগুলো ক্লাসিক ধারাবাহিকভাবেই পোস্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন হয়তো যেহেতু আপনারা অনেক এক্সপার্ট হয়েছেন, পূর্বের ক্লাস যারা অনুশীলন করেছেন, এখনের ক্লাসগুলো প্রায় প্রতিটা ক্লাসই এক একটা ভিডিওতে এক একটি ক্লাস শেষ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, চলুন আমরা আজকে এই ওয়ার্ডগুলো একটু কারেক্ট প্রনাউন্সিয়েশন সহ আমরা একটু অনুশীলন করি। অ্যাগ্রি সম্মত হওয়া, ডিসঅ্যাগ্রি অসম্মত হওয়া, অ্যালাউ মঞ্জুর করা, ডিসঅ্যালাউ নামঞ্জুর করা, অনেস্ট সৎ, ডিসঅনেস্ট অসৎ, লাইক পছন্দ করা, ডিসলাইক অপছন্দ করা, অবি মান্য করা, ডিসঅবি অমান্য করা, লিগাল বৈধ, ইলিগাল অবৈধ, লিজিবল সহজে পাঠ্য, এলিজিবল যা সহজে পড়া যায় না, লিবারাল উদার, ইলিবারাল অনুদার, লিভারেট অক্ষর জ্ঞান সম্পন্ন, ইলিটারেট নিরক্ষর। দেখেছেন কত চমৎকার ওয়ার্ড। হ্যাঁ, লিটারেট অক্ষর জ্ঞান সম্পন্ন, ইলিটারেট নিরক্ষর, ইউজ ব্যবহার, মিস ইউজ অপব্যবহার। কত সুন্দর ওয়ার্ড। হ্যাঁ, টেক নেওয়া, মিসটেক ভুল, লিড চালনা করা, মিসলিড ভুলভাবে চালনা করা, ফরচুন ভাগ্য, মিসফরচুন দুর্ভাগ্য, কন্ডাক্ট ব্যবহার করা, মিসকন্ডাক্ট দুর্ব্যবহার করা, রেসপন্সিবল দায়িত্ববান, ইরেসপন্সিবল দায়িত্বহীন, রেজিস্টেবল প্রতিরুদ্ধ, এরিজিস্টেবল অপ্রতিরুদ্ধ। তারপরে আমরা একটু উপরে যাই। রিলিভান্ট প্রাসঙ্গিক, ইরিলিভান্ট অপ্রাসঙ্গিক, রেগুলার নিয়মিত, ইরেগুলার অনিয়মিত, রেশনাল যুক্তিসিদ্ধ, ইরেশনাল যা যুক্তিসিদ্ধ নয় বা অযৌক্তিক। হ্যাঁ, ইরেশনাল, ভিজিবল দৃশ্যমান, ইনভিজিবল অদৃশ্যমান, জাস্টিস ন্যায় বিচার, ইনজাস্টিস অবিচার, ডিসিপ্লিন শৃঙ্খলা, ইনডিসিপ্লিন বিশৃঙ্খলা, ডেফিনেট নির্দিষ্ট, ইনডেফিনিট অনির্দিষ্ট, খেপাবল যোগ্য, ইনখেপাবল অযোগ্য, অ্যাক্টিভ সক্রিয়, ইনঅ্যাক্টিভ নিষ্ক্রিয়, অ্যাবিলিটি ক্ষমতা, ইনঅ্যাবিলিটি অক্ষমতা, মরাল মরণশীল, ইমমরাল অমর, পার্সোনাল ব্যক্তিগত, ইমপার্সোনাল ব্যক্তিগত নয় এমন, ফ্যাশন ধৈর্য বা ধৈর্যশীল, ইমফ্যাশন অধীর অধৈর্যশীল, ফলাইট বিবেচক, ইমফলাইট অবিবেচক, পার্শিয়াল আংশিক, ইমপার্শিয়াল নিরপেক্ষ বা পক্ষপাতহীন, ব্যালেন্স ভারসাম্য, ইমব্যালেন্স ভারসাম্যহীন। তারপর আরেকটু উপরে যাই আমরা। ননসেন্স কাণ্ডজ্ঞান, সেন্স কাণ্ডজ্ঞান, ননসেন্স কাণ্ডজ্ঞানহীন, স্টপ বিরাম, নন স্টপ অবিরাম। মাশাআল্লাহ, কত চমৎকার ওয়ার্ড, তাই না? ভায়োলেন্স হিংস্রতা, নন ভায়োলেন্স অহিংস্রতা। তারপরে এইবল সক্ষম, আনএইবল অক্ষম, কমন সাধারণ, আনকমন অসাধারণ, ফিট উপযুক্ত, আনফিট অনুপযুক্ত, নেসেসারি প্রয়োজনীয়, আননেসেসারি অপ্রয়োজনীয়, ইউজুয়াল স্বাভাবিক, আনইউজুয়াল অস্বাভাবিক, ওয়াইজ জ্ঞানী, আনওয়াইজ অনভিজ্ঞ, মেজারেবল পরিমেয়, ইমমেজারেবল অপরিমেয়, মোবাইল গতিশীল, ইমোবাইল নিশ্চল গতিহীন, মডারেট পরিমিত, মাঝারি, ইমমডারেট অপরিমিত, মডেস্ট বিনয়ী, ইমমডেস্ট অবিনয়ী, মোরাল নৈতিক, ইমমোরাল অনৈতিক, মুভেবল পরিবর্তনশীল অস্থায়ী, ইমমুভেবল স্থাবর অবিচল, পসিবল সম্ভব, ইম্পসিবল অসম্ভব, পটেন্ট জোরালো,
বা শক্তিশালী, কার্যকরী, পটেন্ট, হ্যাঁ, ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, ইম্পর্টেন্ট উচ্চারণটা প্রায় একই, ইম্পর্টেন্ট, অক্ষম বা অসমর্থ। ওকে ফাইন। তারপরে আমরা একটু নিচের দিকে যাই, খুব ভালোভাবে অনুশীলন করব। পড়ার প্রক্রিয়াগুলো আমরা সবাই জানি, এভাবে পড়ব। পটেন্ট জোরালো, ইম্পর্টেন্ট অক্ষম, পটেন্ট জোরালো, ইম্পর্টেন্ট অক্ষম, পটেন্ট জোরালো, ইম্পর্টেন্ট অক্ষম, পসিবল সম্ভব, ইম্পসিবল অসম্ভব, পসিবল সম্ভব, ইম্পসিবল অসম্ভব, পসিবল সম্ভব, ইম্পসিবল অসম্ভব। যাদের ধৈর্য আছে তারা 5বার করেও পড়তে পারেন এক একটা ভোকাবুলারি, ঠিক আছে, দেখবেন মুখের জড়তা দূর হয়ে যাবে, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ ফর্মে চলে আসছি আমরা এখন। এরকম ঝাপসা দেখাচ্ছে কেন? বুঝতে পার, আচ্ছা এখন ঠিক আছে। ওকে ফাইন। আই উইল বি কল্ড, আমাকে ডাকা হবে। আই ওয়ন্ট বি কল্ড, আমাকে ডাকা হবে না। উইল আই বি কল্ড, আমাকে কি ডাকা হবে। ওয়ন্ট আই বি কল্ড, আমাকে কি ডাকা হবে না। আই উইল বি বিং কল্ড, আমাকে ডাকা হইতে থাকিবে। আই ওয়ন্ট বি বিং কল্ড, আমাকে ডাকা হইতে থাকিবে না। উইল আই বি বিং কল্ড, আমাকে কি ডাকা হইতে থাকিবে। ওয়ন্ট আই বি বিং কল্ড, আমাকে কি ডাকা হইতে থাকিবে না। আই উইল হ্যাভ বিন কল্ড, আমাকে ডাকা হইয়া থাকিবে। আই ওন্ট হ্যাভ বিন কল্ড, আমাকে ডাকা হইয়া থাকিবে না। উইল আই হ্যাভ বিন কল্ড, উইল আই হ্যাভ বিন কল্ড, আমাকে কি ডাকা হইয়া থাকিবে। ওন্ট আই হ্যাভ বিন কল্ড, আমাকে কি ডাকা হইয়া থাকিবে না। তারপরে এখানে যে এখানে যে সেন্টেন্সগুলো আছে, এই সেন্টেন্সগুলো দিয়ে আমরা এই ফর্মটা প্র্যাকটিস করব। আমি একবার পড়ে দিচ্ছি। বাংলাদেশ উইল বি কল্ড, বাংলাদেশকে ডাকা হবে। বাংলাদেশ উইল বি মেড ফ্রি, বাংলাদেশকে স্বাধীন করা হবে। ওয়াটার উইল বি কল্ড, পানিকে জীবন বলা হবে। দ্য ম্যাটার উইল ডিসকাস, বিষয়টি আলোচনা করা হবে। যমুনা ব্রিজ উইল বি বিল্ড, যমুনা সেতু নির্মাণ করা হবে। কম্পিউটার উইল বি ইনভেন্টেড, কম্পিউটার আবিষ্কার করা হবে। দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড উইল বি কনসিডার, বর্তমান বিশ্বকে বিবেচনা করা হবে। তারপরে কি, দ্য প্রেজেন্ট, তারপর দে উইল বি কল্ড পলিটিশিয়ান, তাদেরকে রাজনীতিবিদ বলা হবে। প্রেজেন্ট ইরা উইল বি কল্ড সায়েন্টিফিক ইরা, বর্তমান যুগে বিজ্ঞানের যুগ। ইরা বিজ্ঞানের যুগ মানে ইরা অফ সায়েন্স বলতে হবে, এখানে ভুল হয়ে গেছে। ইরা অফ সায়েন্স, প্রেজেন্ট ইরা উইল বি কল্ড সায়েন্টিফিক ইরা, এটা হচ্ছে বৈজ্ঞানিক যুগ, আর ইরা অফ সায়েন্স হচ্ছে বিজ্ঞানের যুগ। হ্যাঁ, আচ্ছা, ইট উইল বি কল্ড বিউটিফুল, ইহাকে সুন্দর বলা হবে। ইট ইজ মেড অফ গোল্ড, ইহাকে স্বর্ণ দ্বারা তৈরি করা হবে। ইহা স্বর্ণ দ্বারা তৈরি করা হবে। আচ্ছা, কয় পৃষ্ঠার মাঝে একটু ভুল আছে এটা একটু দেখব। রব্বি জিদনি ইলমা, 84 পৃষ্ঠা একটা ভুল আছে, আমরা কারেকশন করব পরবর্তী এডিশনে। পৃষ্ঠা, আচ্ছা ঠিক আছে। তারপরে একটু দেখি, এই যে দেখেন বাক্যগুলো। হ্যাঁ, যারা উপরের টেবিলটা ভালোভাবে স্টাডি করবে তাদের জন্য খুবই খুবই সহজ হয়ে যাবে। সবাই দেখেন, ধীরে ধীরে ইংরেজি শেখা হইতে থাকিবে। দেখছেন, ভালো বক্তা উপস্থাপক হওয়ার জন্য তাদেরকে ম্যাজিক ইংলিশে ভর্তি করানো হবে। ম্যাজিক ইংলিশ কি ইংরেজি শেখার জন্য উপযোগী করা হবে? একেবারে সহজ, মানে আগে যারা বাক্যগুলো স্টাডি করেছেন তাদের জন্য একেবারে পানির মতো সহজ লাগবে এগুলো, ঠিক আছে। তারপরে আমরা দেখি, এই যে এগুলো দরকার নেই খুব একটা, আপনারা ইচ্ছা করলে পড়ে নিতে পারেন। এটা আমি শীটের মধ্যে অন্তর্ভুক্ত করেছিলাম, হয়তো যারা চাকরির জন্য অ্যাপ্লাই করেন বিভিন্ন জায়গায়, ওইখানে আসতে পারে এই বিষয়গুলো, একটু দেখে নিতে পারেন, ঠিক আছে। তারপরে এখানে আমরা একটু এখন এইগুলো একটু অনুশীলন করব। অ্যাডভান্স অগ্রিম, অ্যাডভাইজার উপদেষ্টা, অ্যাডভাইজার উপদেষ্টা, অডিটর নিরীক্ষক, ব্যাকটেরিয়া জীবাণু, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, বায়োগ্রাফি জীবনী, অ্যাসোসিয়েট সহযোগী, ক্যাবিনেট মন্ত্রিপরিষদ, অ্যাডিশনাল সেক্রেটারি অতিরিক্ত সচিব, ক্যাপিটাল মূলধন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, সহকারী কমিশনার। আচ্ছা, ডেট দলিল, ডেট দলিল, অ্যাসিস্ট্যান্ট সহকারী, এটা কি? আচ্ছা, ডেলিগেশন প্রতিনিধি, অ্যাডিশনাল ডেপুটি কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক, এডিটর সম্পাদক, অ্যাডমিনিস্ট্রেটর প্রশাসক, এক্সপার্ট বিশেষজ্ঞ, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার প্রশাসনিক কর্মকর্তা, ফিসকাল
অর্থবছর, অ্যাকাউন্ট্যান্ট হিসাবরক্ষক, তারপরে ফ্যাকাল্টি অনুষদ, অ্যাকাউন্ট্যান্ট জেনারেল, মহা হিসাবরক্ষক। তারপরে আমরা একটু পড়তে পারি দেখি। গুডস পণ্য, অ্যাম্বাসেডর রাষ্ট্রদূত, জিমনেসিয়াম ব্যায়ামাগার, অ্যাডমিরাল নৌ সেনাপতি বা তারপরে হ্যান্ডিক্রাফট হস্তশিল্প, চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা, হ্যাবিট অভ্যাস, চিফ জাস্টিস প্রধান বিচারপতি। আচ্ছা, এটার বাম পাশের দিকে ডান পাশের শব্দের খুব একটা মিল নেই, আমরা আলাদা আলাদাভাবে পড়লেও খুব ভালো হবে। যেরকম ইনভেস্ট বিনিয়োগ করা, ইনকোয়ারি অনুসন্ধান, জয়েনিং যোগদান, জয়েন্ট ফ্যামিলি, 51 পরিবার, কিপার রক্ষক, লেবার শ্রম, লিগাল বৈধ, মেমোরেন্ডাম স্মারকলিপি, তারপরে ম্যানাস্ক্রিপ্ট পাণ্ডুলিপি, নোট মন্তব্য, নিউট্রিশন পুষ্টি, পেই বেতন। তারপরে এই দিক দিয়ে আছে অ্যাডমিরাল, চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা, চিফ জাস্টিস প্রধান বিচারপতি, ক্যাবিনেট সেক্রেটারি মুখ্য সচিব, চেয়ারম্যান বা সভাপতি, ক্লার্ক করণিক, চ্যান্সেলর আচার্য, তারপর চিফ মুখ্য, চিফ ইঞ্জিনিয়ার, প্রধান প্রকৌশলী, চিফ ইন্সপেক্টর মুখ্য পরিদর্শক, কালেক্টর। আচ্ছা, কমান্ডার অধিনায়ক, কমান্ডার ইন চিফ সর্বাধিনায়ক, কমান্ডার অফিসার অধিনায়ক অফিসার, কমিশনার বা মহাধ্যক্ষ এরকম। তারপরে আমরা আরেকটু পড়ি। প্রপোজাল প্রস্তাব, রিমুভাল অপসারণ, র্যাঙ্ক পদমর্যাদা, সেল বিক্রয়, স্কিল দক্ষতা, ট্যাক্স কর, ট্রেড বাণিজ্য, আরবান পৌর, ইউনিফর্ম উর্দি, ভ্যাকেন্সি খালি, ভ্যালিড বৈধ, ডেপুটি সেক্রেটারি উপসচিব, ডেপুটি কমিশনার, জেলা প্রশাসক, ডিরেক্টর জেনারেল, মহাপরিচালক, ডিরেক্টর পরিচালক, আচ্ছা ডিভিশনাল কমিশনার, বিভাগীয় কমিশনার, তারপরে কি ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জাজ, জেলা ও দায়রা জজ, তারপরে ডেভেলপমেন্ট অফিসার উন্নয়ন কর্মকর্তা, কাউন্সিল বাণিজ্য দূত বা কনসারভেটর অফ ফরেস্ট বন রক্ষক, কমট্রোলার অফ অ্যাকাউন্টস হিসাব নিয়ামক, কমিশনার অফ পুলিশ কমিশনার মানে কমিশনার মহাধ্যক্ষ। আচ্ছা, কন্ট্রোলার অফ অ্যাকাউন্টস হিসাব রক্ষক, ঠিক আছে। তারপরে একটু নিচে যাই, আমরা দেখি কি আছে এখানে। ওরে বাবা, ওয়ার্ড, ঠিক আছে, আমরা এগুলো একটু পড়ে নিতে পারি। পড়লেই তো আমার কাছে পড়তে ভালো লাগছে, পড়ি। উইকলি সাপ্তাহিক, ওয়েল ইচ্ছা, এক্স-রে রঞ্জন রশ্মি, ইয়ার বুক, বর্ষপঞ্জি, জুন, অঞ্চল, অকুপেশন পেশা, ওয়েল উইশার শুভাকাঙ্ক্ষী, ওয়েল আপ পারদর্শী, ওয়েল টু ডু বিত্তবান সচ্ছল, ওয়েল টাইম সময়োপযোগী, ওয়েল রেগুলেটেড সুনিয়ন্ত্রিত, তারপর ওয়েল প্রপোর্শনড সুগঠিত, ওয়েল প্রপোর্শন মানে কি সুগঠিত, তারপরে ওয়েল অফ স্বচ্ছ বা ভাগ্যবান, তারপরে ওয়েল নাই প্রায় কাছাকাছি। তারপরে দেখি এদিক দিয়ে একটু পড়ি। ডেমনস্ট্রেটর পদর্শক, এডিটর সম্পাদক, এক্সিকিউটিভ নির্বাহী, ইলেকশন কমিশনার নির্বাচন কমিশনার, স্টেট অফিসার সম্পত্তি কর্মকর্তা, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, নির্বাহী প্রকৌশলী, ফিল্ড সুপারভাইজার মাঠ তত্ত্বাবধায়ক, হাই কমিশনার, ইন্সপেক্টর জেনারেল মহাপরিদর্শক, ইনস্ট্রাক্টর প্রশিক্ষক, জেইলর কারাধ্যক্ষ, লেকচারার প্রভাষক, লাইব্রেরিয়ান গ্রন্থাগারিক, মিনিস্টার মন্ত্রী। তারপরে দেখি আমরা ওয়েল মিনিং সৎ উদ্দেশ্যপূর্ণ, সদিচ্ছা প্রসূত এরকম, ওয়েল ম্যানার্ড সভ্য ভদ্র, ওয়েল নোন সুপরিচিত, ওয়েল নিট হবে না, ওয়েল নিট, হ্যাঁ সুঠাম বা দৃঢ়ভাবে সংযুক্ত, ওয়েল ইনফর্মড ওয়াকিবহাল বা সুবিদিত, ওয়েল ইনফর্ম মানে খুব ভালো জানা আর কি, জানে এরকম বিষয়টা, ওয়েল গ্রাউন্ডেড ফাউন্ডেড, ওয়েল ফেভার্ড সুশ্রী প্রিয় দর্শক, আর ওয়েল গ্রাউন্ডেড মানে সুপ্রতিষ্ঠিত, দূরভিত্তির উপর প্রতিষ্ঠিত,
ওয়েল এনাফ বেশ ভালোভাবে, ওয়েল এডুকেটেড সুশিক্ষিত, ওয়েল আর্নড সৎভাবে অর্জিত বা যথোপযুক্ত, ওয়েল ডুয়ার সৎ লোক। তারপর এদিকে দেখি মিনিস্টার মন্ত্রী ম্যানেজার ব্যবস্থাপক, খুব সহজ কিন্তু আমরা এই শব্দগুলো ইউজ করে থাকি সবসময়। ম্যাজিস্ট্রেট ম্যানেজিং ডিরেক্টর ব্যবস্থাপনা পরিচালক, মেম্বার সদস্য, মেয়র অফিসার কর্মকর্তা, প্রেসিডেন্ট রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী, প্রফেসর অধ্যক্ষ, প্রিন্সিপাল অধ্যক্ষ, প্রফেসর অধ্যাপক, প্রিন্সিপাল অফিসার মুখ্য কর্মকর্তা। তারপরে আরেকটু নিচে যাই, শেষ। ওয়েল ডিসপোজড অনুকূল প্রসদ বা সদয় মনোভাবাপন্ন, ওয়েল বর্ন সুজাত, ওয়েল ব্রেড সুশিক্ষিত, ওয়েল অ্যাপয়েন্টেড উপযুক্ত বা সুনির্বাচিত, ভাইস চ্যান্সেলর উপাচার্য, ভাইস প্রিন্সিপাল উপাধ্যক্ষ, সুপারভাইজার তত্ত্বাবধায়ক, রেজিস্ট্রার নিবন্ধক, রিসার্চ অফিসার গবেষণা কর্মকর্তা, স্পিকার বক্তা আর কি, ঠিক আছে। সেক্রেটারি সচিব, সেক্রেটারি জেনারেল মহাসচিব, সাব এডিটর উপসম্পাদক, সুপারিনটেন্ডেন্ট অধীক্ষক। তারপরে কি আছে দেখি, এই যে এটা তো আমরা জানি, খুব সুন্দরভাবে আমরা এগুলো লেখা প্র্যাকটিস করব। ডিস্টিংগুইশ, কনফার্মড বিশিষ্ট বলে, প্রেজেন্ট আওয়ার ডিস্টিংগুইশ গেস্ট। তারপরে কনফার্মড অ্যাডমিনিস্ট্রেটরস অ্যাফেয়ার্স, কনসেন্ট্রেট বিশোধন করা, কনসেন্ট্রেট। তারপরে জিওগ্রাফি ভৌগোলিক, পেকুলিয়ার অদ্ভুত, স্যাক্রিফাইস আত্মত্যাগ, সেফগার্ড রক্ষা কবচ, করাপশন দুর্নীতি। এটা আমরা লিখে প্র্যাকটিস করব ইনশাল্লাহ। আল্লাহ ইজ ওয়াচিং মি, জি আল্লাহ আমাদেরকে দেখছেন। তারপরে চলেন আমরা এগুলো একটু রিডিং প্র্যাকটিস করি। রিডিং প্র্যাকটিস উইথ কারেক্ট প্রনাউন্সিয়েশন। Reading book is a good habit. Books give man knowledge. Books teach a man how to distinguish between good and evil. Oh, good. তারপরে books bring peace of mind. So, it is necessary to cultivate the habit of reading books. Bangladesh is a developing country of the third world. Many people of this country live below the poverty line. Illiteracy is our national problem. তারপরে still our national development is impossible without education. Nowadays women are, এটা কিন্তু ওমেন বলবেন না, ঠিক আছে। women ওটা হচ্ছে যেটা সিঙ্গেল, এটা ওমেন, আর এটা হচ্ছে women are playing an important role in every sphere of life. They are not confined to the four walls of their parents' and husbands' houses. Receiving higher education, they are becoming pilots, doctors, engineers, teachers, administrators, and so on. They are not lagging behind. They are not lagging behind even in politics and ruining state affairs. They stop the least in the politics of Bangladesh. To get up early in the morning is good for health. At the first time, the air remains pure, the mind remains fresh, and there is no high sound. One can concentrate on any kind of work. তারপরে the person who rises early gets ample time as well. He can take a rest and can finish the task in time. So, to rise early in the morning is a good habit. Traveling is an integral part of our education. The knowledge we acquire from the textbooks at school is not the first-hand knowledge. We read stories of different countries in geography sitting at home. How peculiar the countries are, and how peculiar their social customs and lifestyle are. Our motherland is Bangladesh. We have achieved independence at the expense of a lot of sacrifices. A true pilot loves his country. He wants to make the country free from corruption.
He is ready even sacrifice his life to safeguard the independence of the country. তারপরে আরও কিছু বিষয় আছে এখানে, আমরা এই জিনিসটাও আমাদের ক্লাসে আজকে দেখাতে চাচ্ছি। এটা শুরু হয়েছে এখন থেকে, হ্যাঁ। আমরা এই জিনিসটা কিভাবে পড়াশোনা করব, টেকনিকটা আমরা একটু ক্লাসে লেখা আছে যে ক্লাসে টেকনিকটি শেখানো হবে। এটা হচ্ছে যে পড়ার সিস্টেম, আগে যে ভোকাবুলারি 3বার করে পড়েছি, এখন এই পুরো ফ্রেজটা, পুরো পার্টটা, বাক্যের একটি অংশ আমরা এই পার্ট অফ সেন্টেন্স অফ পার্ট বা এটা আমরা যেভাবে অনুশীলন করব, এটা হচ্ছে যে সবার আগে দেখেন, সো ফার্স্ট অফ অল সবার আগে, সো ফার্স্ট অফ অল সবার আগে, সো ফার্স্ট অফ অল সবার আগে, সো ফার্স্ট অফ, এক একটা পার্ট 5বার করে পড়বো। সো ফার্স্ট অফ অল সবার আগে, সো ফার্স্ট অফ অল সবার আগে, উই নিড টু নো আমাদের জানা প্রয়োজন, 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 উই নিড টু নো আমাদের জানা প্রয়োজন। অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ আল্লাহ, আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে। অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ আল্লাহ, আল্লাহ পাকের অস্তিত্ব সম্পর্কে। অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ আল্লাহ, আল্লাহ পাকের অস্তিত্ব সম্পর্কে। অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ আল্লাহ, আল্লাহ পাকের অস্তিত্ব সম্পর্কে। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা পার্ট আপনি 4বার 5বার করে, এভাবে 5বার মিনিমাম 3বার পড়বেন, উপরে বেশি পড়লে আপনার ভালো হবে। ঠিক আছে, দেখ, সো ফার্স্ট অফ অল উই নিড টু নো অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ আল্লাহ, সবার আগে আমাদের আল্লাহ পাকের অস্তিত্ব সম্পর্কে জানা প্রয়োজন। ঠিক আছে, পুরো বাক্যটা আবার একসাথে পড়তে পারেন। ঠিক আছে, অথবা ভেঙে ভেঙেও আপনি পড়তে পারেন। আপনি এই ভাঙা ভাঙা অংশটা আপনি বিভিন্ন বাক্যে আপনি কিন্তু, এখানেই যে ইউজ হচ্ছে এই বাক্যে তা না যে ফার্স্ট অফ অল, এই কথাটা কি আপনি শুধু এই বাক্যেই হবে, যেরকম উই নিড টু নো আমাদের জানা প্রয়োজন, যে অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ ইউ, তোমার অস্তিত্ব সম্পর্কে। ঠিক আছে, অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ আল্লাহ, আল্লাহ পাকের অস্তিত্ব সম্পর্কে। আপনি বিভিন্ন বাক্যে এই অংশগুলো এইভাবে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তারপরে দেখি আমরা, ইফ উই ডো নট হ্যাভ, যদি আমাদের না থাকে, ইফ উই ডো নট হ্যাভ যদি আমাদের না থাকে, ইফ উই ডো নট হ্যাভ যদি আমাদের না থাকে, অ্যাবসলিউট ফেথ মানে পূর্ণ ইমান, ইন দ্য এক্সিস্টেন্স অফ আল্লাহ, আল্লাহ পাকের অস্তিত্বে, দেন হাউ ডু উই লিড আওয়ার লাইফস, তাহলে আমরা কিভাবে আমাদের জীবন পরিচালনা করব, অ্যাকর্ডিং টু দ্য অর্ডার্স অফ আল্লাহ, আল্লাহ পাকের আদেশ মতো। ঠিক আছে, তারপরে দেখেন, টুগেদার উইথ কমপ্লিট বিলিভ ইন আল্লাহ, টুগেদার উইথ কমপ্লিট বিলিভ ইন আল্লাহ, তারপরে এটা হচ্ছে যে একত্রে আল্লাহ পাকের উপর পরিপূর্ণ বিশ্বাস। উই নিড টু নো আমাদের জানা প্রয়োজন, অ্যাবাউট দ্য অ্যাট্রিবিউটস অফ আল্লাহ, আল্লাহ পাকের গুণাবলী সম্পর্কে। এক একটা পার্ট কিন্তু 4বার 5বার করে, একে সর্বনিচে 3বার পড়বেন, উপরে 5বার করে। আরও বেশি পড়তে পারলে আরও ভালো, আপনার ফ্লুয়েন্সি আসবে। আল্লাহ ইজ দ্য ওয়ানলি ওয়ান, আল্লাহ তাআলা এক, হি হ্যাজ নো পার্টনার, তার কোনো শরিক নেই। তারপরে আল্লাহ সিজ এভরিথিং, আল্লাহ সব কিছু দেখেন, হিয়ার্স এভরিথিং, সব কিছু শোনেন, অ্যান্ড নোজ এভরিথিং, সব কিছু জানেন। তারপরে আনলেস উই হ্যাভ, যদি আমাদের না থাকে, কমপ্লিট নলেজ মানে সার্বিক জ্ঞান, অ্যাবাউট দ্য অ্যাট্রিবিউটস অফ আল্লাহ অ্যান্ড এক্সাল্টেড, আল্লাহ পাকের গুণাবলী সম্পর্কে, ইট ইজ নট পসিবল টু প্রসিড, অগ্রসর হওয়া বা পথ চলা সম্ভব নয়, ইন দ্য স্ট্রেইট অ্যান্ড ইজি পাথ অফ ইসলাম, ইসলামের সহজ সরল পথে। কোথায়? ইন দ্য স্ট্রেইট অ্যান্ড ইজি পাথ অফ ইসলাম, ইন দ্য স্ট্রেইট অ্যান্ড ইজি পাথ অফ ইসলাম। ঠিক আছে, ইন দ্য স্ট্রেইট অফ ইজি পাথ অফ ইসলাম, এভাবে ইসলামের সহজ সরল পথে, বাংলা সহ পড়তে হবে কিন্তু। উই হ্যাভ অলসো টু নো, আমাদের আরও জানতে হবে, দ্য রাইট ওয়েস অফ কন্ডাক্টিং আওয়ার সেলস, আমাদের পরিচালনা করার উপায়, অর লিডিং আওয়ার লিভস, অথবা আমাদের জীবন পরিচালনা, ইন অ্যাকর্ডিংস উইথ দ্য ডিজায়ার অফ আল্লাহ দ্য এক্সাল্টেড, আল্লাহর ইচ্ছা অনুসারে। তারপরে দেখি, উই উইল পারফর্ম, আমরা সম্পন্ন করব, ওয়ানলি দোজ অ্যাক্টস অ্যান্ড ডেটস, ওই সকল কাজকর্ম, উইচ আর লাইকড বাই আল্লাহ, যেগুলো আল্লাহ পাকের পছন্দ। তারপরে দেখুন, উই মাস্ট অ্যাভয়েড, আমরা অবশ্যই পরিহার করব, সাচ ডেটস অ্যান্ড অ্যাক্টস, ওই রূপ কাজকর্মগুলো, অ্যাজ আর নট লাইকড বাই হিম, যেটা তার পছন্দ না, উইথ এ ভিউ টু পারফর্মিং, সম্পাদন করার লক্ষ্যে, উইথ এ ভিউ টু পারফর্মিং, সম্পাদন করার লক্ষ্যে, উইথ আ ভিউ টু পারফর্মিং, সম্পাদন করার লক্ষ্যে, এই তারপরে দিস ডেটস আর অ্যাক্টস, এই কাজ এবং কর্মগুলি, কারেক্টলি সঠিকভাবে, উই মাস্ট অ্যাকোয়ার, অবশ্যই অর্জন করতে হবে, নলেজ অফ দ্য রিলিভেন্ট লস অ্যান্ড রুলস অফ আল্লাহ, কি আল্লাহর সম্পর্কিত আইন ও বিধি সম্পর্কে জ্ঞান। ঠিক আছে, তারপরে দ্য গ্লোরিফাইড কোরআন কন্টেন্স
মহিমান্বিত কোরআন বহন করে, দিস লস অ্যান্ড রেগুলেশনস, এই আইন এবং বিধিগুলি। তারপর সো উই শুড রিড দ্য হোলি কোরআন, আমাদের সুতরাং আমাদের পবিত্র কোরআন পড়া উচিত, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইট মেসেজেস, এবং ইহার বার্তাগুলি বোঝা উচিত। তারপরে উই মাস্ট ওবি, আমরা অবশ্যই মানতে হবে আল্লাহস কনফার্মড, আল্লাহর আদেশ, অ্যান্ড রিফারেন্স ফ্রম প্রহিবিটেড অ্যাক্টস, এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে হবে। তারপর উই শুড নো, আমরা অবশ্যই জানা উচিত দ্য কনসিকুয়েন্স অফ দ্য গোয়িং এগেনস্ট, মানে বিরুদ্ধে যাওয়ার পরিণতি, দ্য ডিজায়ার অফ আল্লাহ, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার পরিণতি আর কি, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য রিওয়ার্ডস, এবং তার পুরস্কারগুলি, ফর ওবিং হিজ অর্ডার্স, এবং তার আদেশ মানার জন্য। ঠিক আছে, এভাবে আলাদা আলাদা পার্ট বাই পার্ট আপনি যখন আলাদাভাবে যখন আপনি পড়তে থাকবেন, দেখবেন ঠোঁটের জড়তা দূর হবে। ঠিক আছে, ইনশাল্লাহ পরবর্তী ক্লাস 11তম ক্লাস আমরা আলোচনা করব, এবং এই ক্লাসটি ভালোভাবে অনুশীলন করবো। আমার মনে হয় যে 1 সপ্তাহ সময় এই ক্লাসটা আপনি কমপ্লিট করতে পারবেন না। ঠিক আছে, আরও বেশি সময় লাগবে। হ্যাঁ, অপেক্ষা করুন পরবর্তী ক্লাসের জন্য, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ পাক সকলকে সস্থানে ভালো রাখুক, সেই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।